আসসালামু আলাইকুম। আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন। কিভাবে আপনি পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনার পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য আপনি সর্বপ্রথম বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর আপনি বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর পে বিল নামে একটি আইকন পাবেন। পে বিল আইকনে প্রবেশ করবেন। আপনার পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য আপনি বিদ্যুৎ নামে একটি অপশন পাবেন। আপনি বিদ্যুৎ অপশনে প্রবেশ করবেন। এরপর আপনার পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটারের বিল পরিশোধ করার জন্য পল্লী বিদ্যুৎ পোস্টপেড এই অপশনে প্রবেশ করবেন। এই অপশনে প্রবেশ করার পর বিলের সময়সীমা আপনার যে মাসে বিলটি আসবে এই মাসটি সিলেক্ট করবেন। মাসটি সিলেক্ট করার পর আপনি এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। আপনার এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি পেতে প্রবলেম হলে আপনি স্যাম্পল আইকনে প্রবেশ করবেন। স্যাম্পল আইকনে প্রবেশ করার পর আপনার কোথায় আপনার অবশ্যই এসএমএস নাম্বার থাকে আপনি কিভাবে দেখতে পাবেন, আপনি স্যাম্পল আইকনে প্রবেশ করে আপনি নির্দেশনাটি দেখে আপনি কালেক্ট করতে পারবেন। এসএমএস নাম্বারটি কালেক্ট করে আপনি এসএমএস নাম্বারটি বসাবেন। এসএমএস নাম্বারটি বসানোর পর ভবিষ্যতে বিল পরিশোধ সিম্পল করতে ভবিষ্যতে বিল পেমেন্টের জন্য আপনি অ্যাকাউন্টটি সেভ করুন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি একটি রেফারেন্স নাম বসাবেন। রেফারেন্স নাম বসানোর পর পে বিল করতে এগিয়ে যান এই অপশনে প্রবেশ করবেন। এরপর পরিশোধের শেষ সময় দেখতে পাবেন, আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার পেড হলে পেড দেখতে পাবেন, আপনার পেড না হলে আনপেড দেখতে পাবেন। এরপর পরের অপশনে যাওয়ার জন্য পরের ধাপে ট্যাপ করুন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার পরিমাণ দেখতে পাবেন, আপনার চার্জ দেখতে পাবেন এবং সর্বমোট অ্যামাউন্ট দেখতে পাবেন। আপনি অবশ্যই মনে রাখবেন, আপনি যদি বিকাশ থেকে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করেন 1 থেকে 400 টাকার মধ্যে তাহলে 5 টাকা চার্জ প্রযোজ্য হবে। আপনি যদি 401 টাকা থেকে 1500 টাকার মধ্যে বিল পরিশোধ করেন তাহলে 10 টাকা চার্জ প্রযোজ্য হবে। আপনি যদি 1501 টাকা থেকে 5000 টাকার মধ্যে বিল পরিশোধ করেন তাহলে অবশ্যই আপনার 15 টাকা চার্জ প্রযোজ্য হবে। আপনি যদি 5001 টাকা থেকে এর উপরে যদি বিল পরিশোধ করেন তাহলে আপনার 25 টাকা চার্জ প্রযোজ্য হবে। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সর্বমোট অ্যামাউন্ট দেখতে পাবেন, নতুন ব্যালেন্স দেখতে পাবেন। এরপর আপনার বিল অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। এরপর বিলটি সাকসেসফুলি পরিশোধ করার জন্য পে বিল করতে বিকাশ আইকনে ট্যাপ করুন। এই আইকনে প্রেস করবেন। এই আইকনে প্রেস করার পর আপনি একটু অপেক্ষা করবেন, আপনার বিলটি সাকসেসফুলি পরিশোধ হবে এবং বিকাশ থেকে একটি মেসেজ পাবেন। বিকাশের মেসেজের মধ্যে আপনি ট্রানজ্যাকশন আইডি পাবেন এবং নির্দেশনাগুলো দেখতে পাবেন। এরপর আপনার বিল পরিশোধ করার রিসিপ্ট কপিটি ডাউনলোড করার জন্য আপনি বিল পে অপশনে পুনরায় প্রবেশ করবেন। এরপর আপনি রিসিপ্ট অপশনে প্রবেশ করবেন। রিসিপ্ট অপশনে প্রবেশ করার পর আপনি পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশনটি দেখতে পাবেন। এরপর আপনি ডাউনলোড করুন এই অপশনে প্রবেশ করবেন। এই অপশনে প্রবেশ করার পর আপনার বিল পে রিসিপ্ট কপিটি ডাউনলোড করতে পারবেন। এরপর আপনার রিসিপ্ট কপিটি দেখতে পাবেন। আপনার বিল পরিশোধ করার পরও আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি অবশ্যই রিসিপ্ট কপিটি ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলে আসি বিকাশ কাস্টমার কেয়ার থেকে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে অসীম বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি বিকাশ থেকে সব জেলায় আমি পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবো? জি, অবশ্যই স্যার। আচ্ছা আপনি পল্লী বিদ্যুতের বিলটা পেমেন্ট করতে পারবেন। একটু জানাবেন কোন লোকেশনে আছেন বা কোন জোনে পল্লী বিদ্যুৎ বিলটা পেমেন্ট করতে চাচ্ছিলেন? আচ্ছা, তো মানে দিনাজপুরে বিলটি পরিশোধ করব। দিনাজপুর আছেন, একটু সময় দিন স্যার। জি অবশ্যই স্যার, আপনি দিনাজপুরে পল্লী বিদ্যুৎ বিলটা পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আর প্রসিডিউর কি জানা আছে নাকি আমি জানিয়ে দেবো? প্রয়োজন নেই। আরেকটি বিষয় হচ্ছে কত টাকা চার্জ করা হবে? কিছুটা সময় দেবেন, আমি চার্জটা জানিয়ে দিচ্ছি স্যার। অবশ্যই বলবেন। স্যার, বিদ্যুৎ বিলের জন্য আপনার যদি বিলটা 1 টাকা থেকে 400 টাকা হয় তাহলে চার্জ হবে 5 টাকা। 401 টাকা থেকে 1500 টাকার জন্য চার্জ হবে 10 টাকা। 1501 টাকা থেকে 5000 টাকায় চার্জ হবে 15 টাকা এবং 5000
টাকা থেকে শুরু করে তার উপরে বিলের জন্য আপনার চার্জ হবে 25 টাকা। আচ্ছা, ওকে। আরেকটি বিষয় হচ্ছে বিকাশ থেকে যদি আমি বিল পরিশোধ করি, বিলটি আপডেট হতে কত সময় লাগবে? সাথে সাথেই আপডেট হয়ে গেছে। তবে আচ্ছা, যদি কোনো কারণে বিল আপডেট না হয়, আপনার পরবর্তী মাসে বিলের সাথে নতুন করে বিলটা যুক্ত হয়ে আসে, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ওই বিলের মানে এসএমএস হিসাব নাম্বার এবং টাকার পরিমাণ, বিলটা কবে পেমেন্ট করেছেন, এই তথ্যগুলো যদি তথ্যগুলো দিয়ে সহযোগিতা করলে আমরা এখান থেকে একটা অভিযোগ রেখে দেবো। তাহলে আমাদের এখান থেকে বিলের তথ্যটা 10 কার্যদিবসের মধ্যে পল্লী বিদ্যুতের সিস্টেমে আপডেট করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আচ্ছা। আহ, সমস্যা হলে আপনারা কমপ্লেন রাখলে। আমাদের এখান থেকে আচ্ছা, অভিযোগ রেখে দিলে সমস্যা সমাধান করে দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ বিকাশে কল করার জন্য। বিকাশ কাস্টমার কেয়ারের কথা মতে আপনি ইনস্ট্যান্ট বিলটি পরিশোধ করতে পারবেন। আপনার বিল পরিশোধ বিষয়ে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনি বিকাশ কাস্টমার কেয়ারে কল করবেন। আশা করছি আপনারা খুব সহজেই বিল পরিশোধ করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।